বৃন্দাবনের প্রেম মন্দির এবছর রথতলার উপর 40 to 50% হয়েছে, আরো অনেকটাই বাঁশের স্ট্রাকচার হবে এখানে। সেই জন্য কিন্তু মাপ করে করে পিলারের মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু রেডি করা বাইরে থেকে একদম মণ্ডপের অন্দরমহলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। মোটামুটি কলকাতা ছেড়ে এখন একটু জেলায় পাড়ি দিলাম। এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে। কল্যাণীর রথতলা মানেই কিন্তু আমরা একটাই পুজো চিনি, রথতলা মোড়ের যে পুজোটা, সেই পুজোটাকে চিনি। আর আজকে সেই পুজোরই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাতে আমি চলে এসেছি আজকে কল্যাণীতে। কেমনভাবে এই মণ্ডপ সেজে উঠছে, এই মণ্ডপের কি উপস্থাপনা হতে চলেছে, আশা করি তোমরা অনেক ভিডিওতে এর আগে দেখেই নিয়েছো। আমার এই বছর একটু আসতে দেরি হয়ে গেল, বাট ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি কল্যাণীতে তোমাদের এই রথতলার পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব দেখাবো বলে। রথতলা মোড়, রথতলার যে পুজো প্রাঙ্গণ, আর ওই হচ্ছে মণ্ডপ। আসতে গেলে কিন্তু তোমাদেরকে কল্যাণী স্টেশন হয়ে তোমরা আসতে পারো, বা কল্যাণী ঘোষপাড়া হয়েও আসতে পারো, অথবা তোমরা কাঁচরাপাড়া দিয়েও আসতে পারো। অনেক স্টেশন দিয়েই কিন্তু এখানে আসা যায়, বাট যেখান দিয়ে তোমরা আসো না কেন সেখান দিয়ে কিন্তু তোমাদেরকে রথতলাগামী যে কোনো অটো বা টোটো ধরতে হবে। তাহলে কিন্তু একদম রথতলা মোড়ে তোমাদেরকে নামিয়ে দিলে পাশেই হচ্ছে এই পুজো প্রাঙ্গণ। একদম পাশেই স্কুলটা রয়েছে, ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির, আর এই হচ্ছে মণ্ডপ। চলো একটু মণ্ডপের সামনের দিকে এগাই। এবছরের যেটা উপস্থাপনা সেটা আগে তোমাদেরকে একটুখানি বলি, সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির এবছর রথতলার উপস্থাপনা। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছে, স্ট্রাকচার বাঁধার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের দিকে। বৃন্দাবনের প্রেম মন্দির এবছরের উপস্থাপনা, তার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যেই অনেকটা উঠে গেছে। দেখা যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ অনেকটা হিউজ জায়গা নিয়ে কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ চলছে। এটা কিন্তু আরও এগাতে বা সাইডেও কিন্তু বিস্তৃত হতে পারে, কারণ এখনও যেহেতু অনেকটাই কাজ বাকি। বাঁশের স্ট্রাকচার অলমোস্ট মোটামুটি বলা যায় 40 to 50% হয়েছে, আরও অনেকটাই বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু বাকি রয়েছে। তারপর ধীরে ধীরে যে থিমের অংশগুলো, সেই অংশগুলো কিন্তু ইনস্টলেশন করা হবে। তোমাদেরকে বললাম যে প্যান্ডেল কিন্তু আরো বিস্তৃত হতে পারে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে মাপ করা রয়েছে চারিদিকে। এই পাশেও কিন্তু দড়ির মাপ দেখতে পাচ্ছি, চারিপাশে কিন্তু দড়ির মাপ করা আছে, মানে প্যান্ডেলটা কিন্তু আরো একটুখানি এগাবে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুল। মোটামুটি এই যে স্ট্রাকচারটা দেখছো, এর আগে পরে আরও তো বিস্তৃত হবে এই স্ট্রাকচার। তবে এন্ট্রেন্স এক্সিটটা কোন দিক দিয়ে করা হবে সেটা আমি তোমাদেরকে একটুখানি বলি। এন্ট্রেন্স করা হবে হয়তো ওই দিক দিয়ে বা এই দিক দিয়েও হতে পারে, কারণ মিডিলে কিন্তু কোনো জায়গা করা নেই যেখান দিয়ে এন্ট্রেন্স হবে। এন্ট্রেন্স কিন্তু সাইড দিয়ে হবে, যে কোনো একটা সাইড দিয়ে কিন্তু এন্ট্রেন্স হবে, তার অপোজিট সাইড দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। সাইডে সাইডে এরকমভাবে একটা একটা বাঁশ পোতা দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপ হবে, বাঁশের স্ট্রাকচার হবে এখানে। সেই জন্য কিন্তু মাপ করে করে বাঁশগুলো পুঁতে রাখা হয়েছে চারিপাশে। 2022 সালে কিন্তু আমার এই পূজা মণ্ডপ শেষবারের মতন দেখা হয়েছিল, কারণ 2023-এ কিন্তু আমি এই মণ্ডপ পরিদর্শন করার জন্য আসতে পারিনি। তো 2022-এও কিন্তু বেশ সুন্দর একটি উপস্থাপনা করেছিল। আমার যতদূর মনে পড়ছে স্বামীনারায়ণ মন্দির করা হয়েছিল, তো সেইটা খুব সুন্দর কিন্তু উপস্থাপনা হয়েছিল, খুব সুন্দর বিষয়টাকে ফোটানো হয়েছিল। আশা করা যায় এবছরেও কিন্তু সেরকম সুন্দরভাবেই এই বৃন্দাবনের প্রেম মন্দির সেজে উঠতে দেখতে পাবো। নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ। মোটামুটি তোমাদেরকে যদি একটুখানি আমি ভেতরটায় নিয়ে গিয়ে দেখাই, একটু সাইড দিয়ে যদি ভেতরটায় যাই, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে ভেতরে কিন্তু প্রচুর বাঁশ ইউজ করা হয়েছে মণ্ডপটাকে তুলে ধরার জন্য। মানে মণ্ডপটা স্ট্রাকচারাল পার্টটা করার জন্য কিন্তু এখানে প্রচুর বাঁশ ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে বাঁশ দিয়ে দিয়ে কিন্তু ব্যাপারটাকে স্ট্রং করা হয়েছে। সোনা ঝুরি নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি। যদি সোজাসুজি দেখি, ভেতরে তোমাদেরকে নিয়ে যাব, একদম ভেতরটায় রয়েছি, একদম মণ্ডপের ভেতরে রয়েছি পুরোপুরি আমি। চারিপাশেই বাঁশের স্ট্রাকচার রয়েছে, তার ভেতরে আমি রয়েছি। ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো মণ্ডপটা যখন গড়ে ওঠে বা স্ট্রাকচারাল পার্টটা যখন বিল্ড আপ হয়, তখন বিষয়টাকে কেমনটা দেখতে লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যখন বাঁশের স্ট্রাকচারগুলো বাঁধা হয়, বেশ ভালো লাগে দেখতে। এই সময় স্ট্রাকচার বাঁধা হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে শুরু হয় থিমের কাজ, মানে হচ্ছে থিমের যে ইনস্টলেশনগুলো, সেই কাজগুলো কিন্তু শুরু হয়।
তবে মণ্ডপের যে স্ট্রাকচারাল পার্ট সেটা যখন গড়ে ওঠে একরকম দেখতে লাগে, বা থিমের পার্টগুলো যখন করা হয় তখন আরও একরকম দেখতে লাগে। আর যখন পুরো মণ্ডপটা কমপ্লিট হয়ে যায় উইথ লাইট, তার সাথে সাথে মাতৃ প্রতিমা, তখন কিন্তু একদম আলাদা লেভেলের লাগে। মণ্ডপটা পুরো একদম সাইড ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফ্রন্ট থেকে তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম। এই হচ্ছে পুরো মণ্ডপের কিন্তু সাইড ভিউ। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু মেন মাতৃ প্রতিমা থাকার জন্য যে জায়গাটা করা হয় সেই জায়গাটা। ভেতরেও নিয়ে যাব, শুধুমাত্র তোমাদেরকে বাইরে থেকে স্ট্রাকচারটা দেখাচ্ছি কেরমটা লাগছে দেখতে। বাইরে থেকে একদম মণ্ডপের অন্দরমহলে দেখতে পাচ্ছ এই যে অংশ, এই অংশেই কিন্তু আমরা মাতৃ প্রতিমাকে দেখতে পাবো। অলরেডি কিন্তু এখানেও বেশ কিছু দড়ি ফেলে ফেলে মাপ করে রাখা হয়েছে, মেবি পয়েন্টার বোঝানোর জন্য, বা কিছু এখানে পরবর্তীকালে কোনো স্ট্রাকচারও বিল্ড আপ হতে পারে। এটা কিন্তু একদম ভেতরটা যেখানে মাতৃ প্রতিমাকে দেখতে পাবো। ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। বাইরে ভেতর সবটাই তোমাদেরকে দেখালাম। এবার চল একটুখানি সাইডের অংশে নিয়ে যাব। সাইডের অংশে কিন্তু বেশ কিছু বাটামের কাজ হচ্ছে, ঠিক পাশেই কিন্তু বেশ কিছু বাটামের অংশ রাখা হয়েছে। যদি তোমরা ভালো করে দেখো দেখতে পাবে বাটামের সমস্ত স্ট্রাকচার কিন্তু এখানে রাখা হয়েছে। এই বাটামের স্ট্রাকচারগুলোই কিন্তু বাঁশের গায়ে মেরে মেরে ধীরে ধীরে মণ্ডপের যে ইনস্টলেশন পার্টগুলো, মানে থিমের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু করা হবে। এরকম যদি দেখো এই দিকটাতেও কিন্তু বেশ কিছু রকম বাটামের সমস্ত স্ট্রাকচার করে করে রাখা আছে। অন্ধকারে রাত পেরিয়ে যে অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদারা বসে কাজ করছে সমস্ত বাটামের। চলো একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই বিষয়গুলো। এখানে কিন্তু অলরেডি কাজ চলছে অনবরত, মোটামুটি যেহেতু আর 2 মাসের মতনই বাকি রয়েছে সেজন্য কিন্তু এখানে কন্টিনিউ কাজ চলছে। জাস্ট দেখো এই দিকে যদি তোমরা দেখো, এদিকে কিন্তু পিলারের মতন বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। পিলারের অংশগুলো দেখছো, এই পিলারগুলো কিন্তু আলোর বাঁশি বাজে। এখানে দেখতে পাচ্ছ এখানে মণ্ডপের গায়ে ইনস্টলেশন হওয়ার বিভিন্ন পার্টগুলোকে রাখা আছে। এগুলো কিন্তু সব ধীরে ধীরে মণ্ডপের গায়ে আস্তে আস্তে ইনস্টল করা হবে, বাটামের উপর স্ট্রাকচারগুলো ইনস্টল করা হবে। এইখানে দেখো এখানে কিন্তু অলরেডি মাটি দিয়ে দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিন্তু রেডি করা হচ্ছে মণ্ডপের গায়ে থাকার, মানে যে মন্দির হবে সেই মন্দিরের গায়ে থাকার বিভিন্ন কিন্তু পার্টগুলোকে রেডি করা হচ্ছে। সমস্ত বাটামের যে স্ট্রাকচারগুলো সেইগুলো কিন্তু মাপঝোপ করে করে রেডি করা হচ্ছে ধীরে ধীরে। এখন স্ট্রাকচারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রেডি করে করে রাখা হচ্ছে। বৃন্দাবনের প্রেম মন্দির কেমনভাবে সেজে উঠবে তার কিছুটা হলেও আভাস তোমাদেরকে ইতিমধ্যেই দিতে পারছি মণ্ডপের মাধ্যমে, প্রস্তুতি পর্ব দেখানোর মাধ্যমে। কারণ এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে, সবেমাত্র যে প্রাথমিক পর্যায়ের কাজ, যে স্ট্রাকচার বেস কাজ, সেগুলোই কিন্তু চলছে। এরপর আরও অনেক কাজ হবে, ধীরে ধীরে মণ্ডপটা ডেভেলপ হবে, তারপর থিমের অংশ দিয়ে সেজে উঠবে। আর মাতৃ প্রতিমাও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে ওঠে। বিগত বছরও আমরা দেখেছিলাম, তার আগের বছর আমি এসেছিলাম, আমি পার্সোনালি কাছ থেকে প্রতিমা দর্শন করেছিলাম। ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা দিয়ে কিন্তু এখানে সাজানো হয়। কল্যাণী রথতলার মণ্ডপ তোমাদেরকে ইতিমধ্যেই দেখিয়ে দিলাম কতটা প্রস্তুত। কেমন লাগলো তোমাদের বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রস্তুতি পর্ব অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা করবাতে বাজে।